হ্যালো ফ্রেন্ডস, আমরা যখন স্বাধীন উপায় নেওয়ার জন্য কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করি বা রেজিস্ট্রেশন করি, রেজিস্ট্রেশনের পর কিন্তু কাস্টমার কেয়ার অটোমেটিক আমাদের সাথে কথা বলার কথা, কিন্তু তারা আমাদের সাথে কোনো কথা বলে না। সেক্ষেত্রে আমরা কি করব? অনেকের মনে এই ধরনের প্রশ্ন আছে। 150 টাকায় সারা মাস ইন্টারনেট, এই ওয়াইফাইটা নিতে গেলে কিন্তু আপনাকে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। দেন একজন কাস্টমার কেয়ার প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করবে। তো কাস্টমার কেয়ার যখন যোগাযোগ না করে তখন কিন্তু আমাদের কি উপরে কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করতে হয়। তো আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে কাস্টমার কেয়ারের সাথে ইজিলি দুইটি শর্টকাট প্রসেসে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, তার জন্য ফুল ভিডিওটি কন্টিনিউ করেন। এই ভিডিওতে স্বাধীন ওয়াইফাই নেওয়ার দুইটা শর্টকাট প্রসেস আপনাদেরকে দেখিয়ে দেবো। ঠিক আছে, তো বেশি কথা না বলে আমরা স্ক্রিনে চলে যাই। স্ক্রিনটাতে লক্ষ্য করেন, আমরা যদি স্বাধীন ওয়াইফাইয়ের অফিসিয়াল ওয়েবসাইটে আসি, আমরা হচ্ছে ফার্স্ট ক্রোম ব্রাউজারে আসবো। দেন এখানে লিখবো স্বাধীন ওয়াইফাই। স্বাধীন ওয়াইফাই লেখার পর আমাদের সামনে কিন্তু স্বাধীন ওয়াইফাইয়ের ইন্টারফেস শো করবে। ভালো করে একটু লক্ষ্য করেন, দুইটি শর্টকাট প্রসেস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা স্বাধীন ওয়াইফাই নিতে পারবেন। এই দুইটি প্রসেসে কিন্তু খুব ইজিলি এই ওয়াইফাই সার্ভিসটা আপনারা ইউজ করতে পারেন। তো এখানে আসার পরে আপনারা যখন এই ওয়েবসাইটে আসবেন, দেন সর্বনিচে আসার পরে দেখতে পাবেন হচ্ছে স্বাধীন ওয়াইফাইয়ের কাস্টমার কেয়ার নাম্বার দেওয়া আছে এখানে। এই যে এখানে হটলাইন নাম্বার কিন্তু দেওয়া আছে, দুইটা বাংলা লিঙ্ক নাম্বার দেওয়া আছে। এই নাম্বারে কিন্তু আপনারা কন্ট্যাক্ট করে আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারেন। দেন আপনারা কিন্তু এই ওয়াইফাইটা নিতে পারেন। তো অনেকে আছে যারা এই স্বাধীন ওয়াইফাইটা নিয়েছেন, আবার অনেকেই আছে যারা নিতে পারেন নাই। তো যারা নিতে পারেন নাই মূলত তারা এই দুইটি প্রসেস অবলম্বন করতে পারেন। ঠিক আছে, তো এখানে দুইটি বাংলা লিঙ্ক নাম্বার আমরা দেখতে পাচ্ছি। এই দুইটা নাম্বারে কিন্তু কল দিলে তারা সাথে সাথে কল রিসিভ করে। আবার অনেকে আছে, মানে অনেক ক্ষেত্রে এরকম হয় যে ধরেন আপনি যখন কল দিয়েছেন তখন এই কাস্টমার কেয়ার এই নাম্বার থেকে আরেকজনের সাথে কথা বলতেছে, তখন কিন্তু ব্যস্ত দেখায় বা বিজি দেখায় বা কেটে দেয় বা নানান সমস্যা হয়। অনেকে মনে করেন আপনার কল রিসিভ করতেছে না বা ইটসেট্রা। ঠিক আছে, সেই ক্ষেত্রে তারা পরবর্তীতে কল দেন না। যখন দেখবেন এরকম সমস্যা তখন পরবর্তীতে কল দিয়ে কিন্তু আবার আপনি চেষ্টা করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু তারা আপনার কল ধরবে। দেন আপনার যত মনের প্রশ্ন আছে সবকিছু কিন্তু সেই প্রশ্নগুলো আপনি কিন্তু তাকে করতে পারেন। আপনার মনের মধ্যে কি কি জানার আছে, জানার ইচ্ছা আছে, বা কি কি জানতে চান স্বাধীন ওয়াইফাই বিষয়ে, সবকিছু কিন্তু আপনি জানতে পারেন। ঠিক আছে, তাদের কাছে কল দিয়ে। তো তাও যদি আপনার কাজ না হয় তাহলে কি করবেন? আমি কিন্তু বলেছি দুইটা শর্টকাট প্রসেস আপনাদেরকে দেখিয়ে দেবো। তার মধ্যে এক নাম্বার হচ্ছে কাস্টমার কেয়ারের সাথে আপনি নিজে কথা বলবেন। তাও যদি কাজ না হয় তারপর কি করবেন তারপর আমি দেখিয়ে দিচ্ছি। তারপর আপনি হচ্ছে একটু নিচের দিকে আসেন, দেখেন আমাদের ঠিকানা লেখা আছে এখানে, বাড়ি 34, রাস্তা 1, ব্লক বনশ্রী, রামপুরা, ঢাকা। এটা হচ্ছে 2 নাম্বার শর্টকাট প্রসেস। আপনি যারা ঢাকার আশেপাশে আছেন তারা অবশ্যই এই ঠিকানায় যাবেন। ঠিকানায় গিয়ে আপনি তাদেরকে বলবেন আপনি স্বাধীন ওয়াইফাই রেজিস্ট্রেশন করেছেন কিন্তু কোনো কাস্টমার কেয়ার আপনার সাথে যোগাযোগ করছে না, বা আপনি ওয়াইফাইটা পাচ্ছেন না। তাহলে কিন্তু তারা আপনার সাথেই আপনার এলাকায় বা আপনার বাড়িতে একজন টেকনিশিয়ান পাঠিয়ে দিবে। দেন আপনার রাউটার কিন্তু সেট আপ দিয়ে আসবে। ঠিক আছে, তাহলে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন স্বাধীন ওয়াইফাই, যা 150 টাকার বিনিময়ে সারা মাস আনলিমিটেড ইন্টারনেট ইউজ করতে পারবেন। বা আপনি 2520 টাকার বিনিময়ে সারা বছর 1 বছর আনলিমিটেড ইন্টারনেট ইউজ করতে পারবেন। ঠিক আছে, তো যাই হোক, আজকের এই দুইটি শর্টকাট প্রসেসে দেখিয়ে দিলাম। কাস্টমার কেয়ারের সাথে কথা বলেও কিন্তু ওয়াইফাইটা নিতে পারেন। দেন তাদের লোকেশনে গিয়েও কিন্তু আপনারা এই ওয়াইফাইটা নিতে পারেন খুব ইজিলি প্রসেসে। তো আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে বা উপকার উপকার হয় তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আর এরকম স্বাধীন ভাইয়ের নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই মাস্ট বি সাবস্ক্রাইব করতে হবে, কেননা এই চ্যানেলে স্বাধীন ভাইয়ের নতুন নতুন আপডেট প্রকাশ করা হয়। ঠিক আছে, তো যাই হোক, আপনারা যদি স্বাধীন ভাই রেজিস্ট্রেশন করতে ভুল করেন তাহলে কিন্তু কাস্টমার কেয়ার আপনার সাথে যোগাযোগ করবে না। তাই মানে রেজিস্ট্রেশন প্রসেসটা ভালো করার চেষ্টা করবেন, মানে ফুলফিল রেজিস্টার করবেন যাতে করে কোনো ভুল না হয়। তো আমার চ্যানেলে স্বাধীন ভাই কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় A to Z ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। এই ছিল আজকের ভিডিও। দেখা হয় পরবর্তীতে স্বাধীন ভাইয়ের নতুন কোনো আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে।